হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের যখন মানসিক সমস্যা হয় তখন আমাদের বাড়ির মানুষগুলো এই বিষয়গুলোকে বুঝতে পারে না। তাদের জন্য আজকে এই ভিডিওটা। এখন ভিডিওটা আলোচনা করার আগে আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এই মানসিক সমস্যার ভিতরে ভুগছেন তারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান। আপনার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে বা যে কোনো রকম ডাক্তার আছে, আপনি তাদের কাছে গিয়ে বিষয়গুলো বলুন। এবং আপনার যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাছাকাছি কোনো হসপিটালে যান, সেখানে আপনারা খুব ভালো এবং বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন। এবং যারা আমার নতুন এই চ্যানেলটিকে নতুন যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনার প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, আমার একটু ভালো লাগে, আর অ্যাকচুয়ালি যাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর দরকার তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের যে সমস্যা আপনারা কী বুঝলেন কি না বুঝলেন এগুলো বিষয়ে একটু কমেন্ট করবেন। এগুলো করলে আমার একটু ভালো লাগে। চলুন বিষয়গুলো আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আমাদের যখন মানসিক কোনো সমস্যা হয়, যেমন অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, প্যানিক বলুন, ফোবিয়া বলুন, ডিপিডিআর বলুন, বিভিন্ন রকম যখন সমস্যাগুলো হয় আমাদের, তখন অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়ির মানুষগুলোকে বোঝাতে চাই যে অ্যাকচুয়ালি আমার কী সমস্যা হচ্ছে, আমার কী কষ্ট হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তারা বলছে যে এই তুই ভাবছিস বলে হচ্ছে, ভাবনাটা ছেড়ে দে, তুই ইচ্ছে করে করছিস, তুই কাজে যাবি না বলে করছিস, তুই পড়াশুনো করবি না বলে করছিস এগুলো। অ্যাকচুয়ালি আমাদের মনের যে কষ্ট, মনের ব্যথা, অ্যাকচুয়ালি আমাদের বাইরের কোনো সিমটমগুলো হয় না তো, সেগুলো তারা বুঝতে পারে না। মনের ভিতরের সমস্যাগুলো কখনো তারা বুঝতে পারবে না। এখনও অ্যাকচুয়ালি যে কিছু মানুষ আছে আমি দেখেছি, তারা বলে দাদা আমার এই সমস্যাগুলো আমি অনেক বছর ধরে ভুগছি, আমার বাড়ির মানুষকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি তারা বিষয়গুলো বুঝতে পারছে না। তারা বুঝতে পারছে না, তাদেরকে, তারা এই অনুভব, এই কষ্টগুলো তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে সেটা বুঝতে পারছে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি কেমন কিছু করার দরকার যে আমি বাড়ির যে মানুষ আছে তাকে আমি বোঝাবো, বোঝানোর কোনো প্রয়োজন নেই, তারা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি মানসিক সমস্যাটা এমন একটা সমস্যা, আমাদের এমন কিছু কিছু মানুষ আছে যারা এই মানসিক বিষয়ে তাদের কোনো নলেজই নেই, তারা জানে না, তারা এখনও অজানা আছে মানসিক সমস্যা মানুষের হতে পারে। তারা এটা জানে মানসিক সমস্যা মানে একটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাবে, বিষয়টা এটাই। কিন্তু মানসিক সমস্যা মানে শুধু পাগল হয়ে যাবে বা পাগল, বিষয়টা এটা না। মানসিক সমস্যা মানে এটাই, আমাদের কোনো না কোনো একটা ভুল চিন্তা, ভুল ভয় এগুলো আমাদের হতে পারে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক এগুলো যদি থাকে তাহলে আমাদের মনের যে কষ্ট, আমরা চাই একটা মানুষ আমাদেরকে বুঝবে, সেটা আমাদের ফ্যামিলির কোনো একটা মানুষ, সে আমার কথাগুলো বুঝবে, আমার কষ্টটা বুঝবে। আমরা এটা ভাবি। এবার আমরা এটা ভেবে তার সঙ্গে যখন বিষয়গুলোকে আলোচনা করতে চাই, সে কী করে, সে বলে এই ভাবনাটা ছেড়ে দে, এই ফালতু এগুলো ভাবছিস। তখন আমাদের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আমরা তো সেটা ভাবিনি যে আমি ভেবেছি যে আমার কষ্ট হচ্ছে, তাকে গিয়ে বলবো, সে একটা ভালো একটা কিছু বলবে, আমার মনটা শান্ত হয়ে যাবে। কিন্তু সে কি বলছে, সে বলছে ভাই ভাবনাটা ছেড়ে দে, ফালতু তুই এই বিষয় নিয়ে ভাবছিস। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। তার জন্য প্লিজ আপনারা এটার জন্য মন খারাপ করবেন না। এটা আমার সঙ্গে হয়েছে, আপনার সঙ্গে হচ্ছে, পৃথিবীতে প্রচুর মানুষ এই সমস্যার ভিতরে পড়ছে। অনেক মানুষ আছে তারা এই সমস্যার ভিতরে পড়ে আছে। আমি আপনাকে বলছি, আপনি আপনার কাছাকাছি কোনো ডক্টরকে দেখান, আপনি কাউন্সিলিং নিন, আপনি দেখবেন আস্তে 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 সমস্যা ঠিক হয়ে যাবে। আপনার কথাগুলো যে বুঝতে পারবে, আপনার কথা কে বুঝতে পারবে, আপনার যে মনের কষ্ট কে বুঝতে পারবে, নিশ্চয়ই আপনার কাউন্সিলিং বুঝতে পারবে। তাহলে আপনি কাউন্সিলিং নিন। তাহলে আপনি যেখানে বোঝালে বুঝবে আপনি সেখানে বোঝান, অটোমেটিক বাড়ির সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে বাড়িতে আমি বোঝানোর চেষ্টা করব, কখনোই বোঝাতে পারবেন না। আপনার মানসিক সমস্যা কখনো আপনার বাড়ির মানুষকে বোঝাতে পারবেন না। আমি পারিনি, আপনিও পারবেন না। এটা বাইরের সমস্যা না যে আমার হাত কেটে গেছে, দেখো আমার হাত কেটে গেছে, আমার গায়ে জ্বর, নেবে দেখলো জ্বর, এটা এইভাবে না। কিন্তু এই হাত কেটে যাওয়া বা জ্বর, এর থেকেও বড় মারাত্মক সমস্যা হচ্ছে এই মানসিক সমস্যার ভিতরে যারা পড়ে আছে। আমি তাদেরকেই বলছি, আপনারা এতদিন তো এগুলো করে এসছেন এবং আপনারা এটাও ভেবে এসছেন যে বাড়ির মানুষ যখন বলছে এইগুলো আমি ইচ্ছা করে করছি বা এগুলো কোনো ব্যাপার না, চিন্তা ভাবনা ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে। আপনি কোনোদিনও ঠিক হতে পারবেন না এইভাবে, সম্ভব না। আপনাকে কাউকে দেখাতে হবে, সেটাই বলছি, আপনি কাউকে দেখান, দেখালে আপনি ঠিক হয়ে যাবেন। বুঝতে পারলাম আপনাকে।
এবং আপনারা যারা বাড়ির ফ্যামিলির মানুষগুলো ভিডিওটা দেখছেন তাদের কাছেও আমি বলছি, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে এরকম একটা সমস্যা হতে পারে। এগুলো রোগ না, মানসিক সমস্যা হতে পারে, প্রতিটা মানুষের হতে পারে। আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথে সমস্যা হতে পারে, জ্বর সর্দি কাশি বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ঠিক একইভাবে আমাদের মেন্টাল হেলথে সমস্যা হতে পারে, আমাদের মন খারাপ হতে পারে, আমাদের বিভিন্ন চিন্তা আসতে পারে। তাহলে আপনারা এটা কেন বুঝতে চান না যে মানুষ বা শরীর যেমন খারাপ হতে পারে, আমাদের মেন্টালেও কোনো না কোনো সমস্যা হতে পারে, মন খারাপ হতে পারে। তাহলে আপনারা যারা বাড়ির মানুষ আছেন তাদের কাছে বলছি, আপনারা প্লিজ আপনাদের কাছে কাছে যে মানুষগুলো আছে তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন, একটু বুঝুন, তাদের বিষয়গুলোকে একটু আপনারা বুঝুন যে এই মানুষটা আগে তো এমন ছিল না, এই মানুষটা এখন কেন এমন করছে। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। আপনারা তাকে ডাইরেক্ট বলছেন না, তুই ইচ্ছে করে করছিস, তুই কাজ করবি না বলে, তুই পড়াশোনা করবি না বলে, এইভাবে বলবেন না। সেই মানুষটার যন্ত্রণা, সেই মানুষটার কষ্ট একমাত্র যাদেরই অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক এগুলো হয় তারা বোঝে। আপনি বুঝতে পারবেন না, আপনাকে বোঝানো সম্ভব না। তাই বলছি, প্লিজ আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি, যারা এই ভিডিওটা দেখছেন, যারা ফ্যামিলির কোনো মেম্বার দেখছেন, আপনারা প্লিজ তানার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, তানাকে একটু সান্ত্বনা দিন। তিনি আপনার কাছ থেকে একটু সান্ত্বনা চাই, যে আপনি তাকে একটু সান্ত্বনা দেবেন, আপনি তার পাশে আছেন, সে যেন এটা বুঝতে পারে। তাহলে আপনারা সেটা করুন প্লিজ। এবং আপনারা তাকে বোঝান, হ্যাঁ, তাকে এক্সারসাইজে পাঠান, তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো করান, যেগুলো করলে আগে সে ভালো থাকতো সেগুলো করান। দরকার পড়লে আপনাদের কাছাকাছি কোনো ডক্টরের কাছে নিয়ে যান। এবং আপনার তো এখন তো মোবাইল হয়ে গেছে, মোবাইল আপনারা সব কিছু খুঁজে পান। তাহলে সেই আপনার পাশের মানুষটা যে সমস্যার ভিতরে ভুগছে, আপনি মোবাইলে দেখুন না যে সমস্যার জন্য আমাকে কী কী করতে হবে, তার সমস্যা কী কী হচ্ছে, এটা আপনার করুন। কেন বলুন, একটা বেচারা মানুষ এই সমস্যার ভিতরে পড়ে আছে, তাদের সঙ্গে যদি আপনারা এই রকম ব্যবহারগুলো করেন তাহলে কি হয় বলুন। প্রচুর মানুষ আছে এই সমস্যার ভিতরে পড়ে আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক, বিভিন্ন রকম সমস্যার ভিতরে পড়ে আছে, তাদের সাপোর্ট করার মতো কেউ নেই। আমার কাছে অনেক মানুষ আমাকে দেখায়, কাউন্সিলিং করে, তারা বলে তাদের ফ্যামিলির মানুষই তাদের সাপোর্ট করে না। আরে সব লোকে মানুষের কথা ছেড়ে দিলাম, আমি নিজের কথা বলছি, আমাকেও তো কেউ সাপোর্ট করেনি। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না। সবচেয়ে কথা হচ্ছে এটা বুঝতে পারে না যে আমাদের ভিতরের সমস্যাটা কি, আমাদের মনের সমস্যাটা কি। মন বলে যে একটা বস্তু আছে আমাদের, মানে অপোজিট যে মানুষগুলো আছে, তারা মন বলে যে একটা বস্তু আছে, মন বলে যে একটা জিনিস আছে, মন বলে যে একটা স্তর আছে, মন বলে যে একটা আমাদের শরীরের একটা অর্গান আছে, তারা সেটাই বুঝতে পারে না। তারা মনে করে আমরা উপর থেকে ফিটফাট, আমরা ঠিকঠাক আছি। না, এটা ভুল ধারণা, আপনার এই ভুল বিষয়টাকে ভাববেন না। যারা ফ্যামিলি মানুষগুলো দেখছেন তাদের বলছি, আপনারা তাকে একটু বোঝান। বোঝান মানে এটা না যে তুই এইগুলো ভুল করছিস, এগুলোই করছিস, তাকে তার কথা মতো করে বোঝান। তাহলে এই যে আমরা যে এই ডক্টরগুলো আছে বা কাউন্সিলিংগুলো আছে, দেখবেন তাদের অনেকগুলো মানে সমস্যা, মানে তাদের কাছে আমরা যে এক্সপিরিয়েন্স করি যে মানুষগুলো আসছে, হ্যাঁ, তাদেরকে ভালো করে বোঝাতে তাদেরকে সময় লাগছে ঠিক ঠিক হতে, এই সময়টা লাগবে না। তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি তারা বুঝতে পারবে। একটা ছেলে আমাকে বলছে, দাদা আমি হাঁটতে পারে মানে কোনো মানে একটি অ্যাক্টিভিটি করতে পারছে না, এক্সারসাইজ করতে পারছে না। কারণ মানে বলছে আমি একটা গ্রামের ভিতরে থাকি, সেখানে আমি যদি হাঁটতে যাই বা এক্সারসাইজ করি তাহলে গ্রামের মানুষগুলো হাসাহাসি করবে। তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় বাস করছি। আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্যে, আমাদের ফিজিক্যাল হেলথকে ভালো রাখার জন্যে আমরা এক্সারসাইজ করব, আমরা হাঁটবো, আমরা দৌড়াবো, সেটাও নাকি সেইখানে এলাকার মানুষগুলো এটাকে হাসাহাসি করবে। এগুলো করবে না প্লিজ। এগুলো আমাদের দরকার। আমাদের খাওয়া দাওয়া যেমন প্রয়োজন, আমাদের মাছ মাংস প্রয়োজন, আমাদের প্রোটিন প্রয়োজন, আমাদের ভিটামিন প্রয়োজন, আমাদের বিভিন্ন রকম যেমন ক্যালসিয়াম প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের এই হাঁটা, দৌড়ানোর অ্যাক্টিভিটি, ব্যায়াম, এগুলো আমাদের প্রয়োজন। আপনি করছেন না, অন্য একটা মানুষ করছে বলে আপনি হাসছেন, এগুলো করবে না প্লিজ। এবং মানুষের সমস্যার ভিতরে অবশ্যই যারা আছেন, যারা ফ্যামিলির মানুষগুলো দেখছেন, আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা একটু তাদেরকে বুঝুন, তাদের কথাগুলো শুনুন। সেই মানুষটা কি আমাকে বলতে চাই, তার মনের কথাগুলো শুনলে না তার মনটা হালকা হয়ে যাবে। সে বুঝবে যে না, আমার পাশে কেউ একজন আছে, আমাকে বোঝার মতো কেউ একজন আছে, একটু মেন্টালি সাপোর্ট পাবে। এই সাপোর্টটাকে আপনাকে দিতে বলছি, এই সাপোর্টটা দিন।
আপনারা অযথা তাকে বলবেন না যে ইচ্ছা করে করছিস, তুই কাজ করবি না বলে করছিস, পড়াশুনো করবি না বলে করছিস, এরকম বলবেন না। তাহলে সেই মানুষটা যতটা না কষ্টের ভিতরে আছে, যতটা না দুঃখের ভিতরে আছে, তার থেকে বেশি দুঃখ, তার থেকে বেশি কষ্ট পাবে। সে মনে করবে যে আমার নিজের কষ্ট নিজের মানুষটাই বুঝতে পারছে না, আমি কি করব। এই করতে করতে তারা কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়। ডিপ্রেশন পড়া মানে তারা সুসাইডের দিকে চলে যায়, যে আমাকে কেউ তো বোঝে না, তাহলে আমি কি করবো পৃথিবীতে, আমি কেন থাকবো। তারা সুসাইড করতে চলে যায়। প্লিজ এগুলো করবেন না। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যারা ফ্যামিলির মানুষগুলো ভিডিওগুলো দেখছেন, প্রচুর মানুষ এই সমস্যার ভিতরে থাকে, এবং আমাদের ইন্ডিয়াতে প্রচুর মানুষ এই সমস্যাতে তাদের ফ্যামিলিকে বলতে পারে না, তারা ডিপ্রেশনে পড়ে যায়, প্রচুর মানুষ সুসাইড করছে। প্লিজ আপনারা এগুলো করবেন না, আপনারা একটু বুঝুন। আমার কাছে প্রচুর মানুষ আছে যারা আপনার কাউন্সিলিং নেওয়ার জন্য, আমি প্রত্যেকটা মানুষকে বোঝাই, আমি আমার মতো করে বোঝাই, তাদের সঙ্গে সময় দিই। কারণ আমি জানি এই সমস্যাগুলো কতটা কঠিন, কতটা কঠিন পরিস্থিতিতে আমাদের চলতে হয়। আমি তো ছিলাম, আমি জানি। অবশ্যই যারা বাড়ির ফ্যামিলি মানুষ দেখছেন, তারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা এই ভুলটা নেক্সট টাইম করবেন না। যা করেছেন করেছেন, নেক্সট টাইম আর করবেন না। আর যারা যারা এই সমস্যার ভিতরে আছো, তারা যে ভিডিওটা দেখছো, অবশ্যই তারা কমেন্ট করবেন আমাকে। এবং যাদের কাছে ভিডিওগুলো অবশ্যই প্রয়োজন আছে, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের মনের কথা আমার কমেন্টে বলুন। আমি অবশ্যই আপনাদের কথাগুলো শুনবো। আর যাদের আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোনো রকম কোনো জিজ্ঞাসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। এরম এই আপনাদের অনেক উপকার হবে। চলুন আজকের মতো এখানেই। নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে আমার আমার ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের বিষয় নিয়ে আমি ভিডিও করব। চলুন আজকের মতো এখানেই। টাটা, বাই।